মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজো পর্যন্ত সুযোগ মিলল না। আশঙ্কায় সত্যি করে পুজোর আগে মেদিনীপুর শহরে উচ্ছেদ নোটিশ ধরালো পূর্ত দপ্তর। মেদিনীপুর শহরের পঞ্চুর চক সংলগ্ন এলাকা থেকে একেবারে গোলকুয়া চক পর্যন্ত রাস্তার পাশে থাকা 41 জন দোকানদারকে 10 দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দিল পূর্ত দপ্তর। অন্যথায় ভেঙে দেওয়া হবে তাদের দোকান বা নির্মাণ করার সামগ্রী। মঙ্গলবার দুপুরে পূর্ত দপ্তরের কর্মীরা এসে দোকানগুলোতে উচ্ছেদ নোটিশ ধরিয়েছেন। যারা দোকানে ছিলেন তাদের হাতে দিয়েছেন। সেই সঙ্গে মুখে জানিয়ে দিয়েছেন 10 দিনের মধ্যে উঠে যেতে হবে। যারা দোকানে ছিলেন না, দোকান বন্ধ ছিল, তাদের বন্ধ দোকানের ওপর নোটিশ চিটিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে দোকানে এসে নোটিশ দেখে অনেকেই। ফলে মেদিনীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় থাকা দোকানদারদের উচ্ছেদের পর এবার পঞ্চুর চক থেকে গোলকুয়া পর্যন্ত 41 জন দোকানদারকে পূর্ত দপ্তরের রাস্তার পাশ থেকে উঠে যেতে নির্দেশ এলো। এই সমস্ত দোকানদারদের অনেকেই দাবি করেছেন 20 বছরের বেশি সময় ধরে তারা ব্যবসা করছেন। সেই সমস্ত দোকানের ওপর ভিত্তি করে এতদিন সংসার চালিয়ে এসেছিলেন। পূর্ত দপ্তরের জায়গা, সেখান থেকে উঠতে হবে এমনটা বুঝেই গিয়েছিল। তাহলে পুজো পর্যন্ত সময় পাবেন এমনটা শুনেছিলেন সম্প্রতি। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই। তবে তার সময় মিলল না। পরপর উচ্ছেদের নোটিশ মেদিনীপুর শহরে। নির্বাচনের আগে পুরনো সরকারের কাছে মেদিনীপুর শহরবাসীর দাবি ছিল শহরের ক্রমশ সংকুচিত রাস্তা সংকোচন মুক্ত করা হোক। যেখানে অবৈধ দখল রয়েছে তা দখল মুক্ত করা হোক। সেই সাথে বেহিসেবি অবৈধ টোটো সরানো হোক। সেই মতো নতুন করে নির্বাচিত বিজেপির সরকারের প্রশাসন যে পদক্ষেপ শুরু করেছে তার প্রথমেই রয়েছে পূর্ত দপ্তরের রাস্তা থেকে দোকানদারদের উচ্ছেদকরণ। দোকানদারদের দাবি পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক, না হলে সামনের পুজোটা একেবারেই শেষ। ওরা 4-5 জন ছেলে এসেছিল, এসে আমাদেরকে নোটিশ দিয়ে বলল, আমি বললাম নোটিশটা কোথা করো, বললো পিডব্লিউ আন্ডারে, আর 10 দিন সময় দিচ্ছে, 10 দিনের ভিতরে দোকান সরিয়ে নিতে হবে। হ্যাঁ, জিনিসপত্র সব সরিয়ে নিতে হবে। আমরা বললাম কোথায় যাব, আমাদের একটা সরকার যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে আমরা তাহলে খুবই ভালো হয়, নাহলে আমরা। হ্যাঁ, তখন ওরা কিছু বলেনি, বলছে আমরা কিছু জানিনি, অর্ডার যেটা এসছে অর্ডার সরিয়ে নিতে হবে, না হলে ভেঙে দেওয়া হবে। কতদিন আছো এখানে? এখানে প্রায় 28-29 বছর হয়ে গেল। এখান থেকেই সংসার চলে? হ্যাঁ, এখান থেকেই ঘর সংসার, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, ওষুধ খরচা সব কিছু। হ্যাঁ, আমার তো ডায়াবেটিস আছে, তা ওষুধ তো লাগেই মাসে 3000 টাকা। এখান থেকেই সব হয়। এটা যদি নির্মূল করে দেয় আমরা তাহলে যাবো কোথায়? পিডাব্লিউডি থেকে কয়েকজন ব্যক্তি এসে আমাদের প্রত্যেকের নাম, ফোন নাম্বার এবং দোকানের ছবি তুলে দিয়ে যায়। জিজ্ঞাসা করলাম কি জন্য, বলছে এটা বলা যাবে না, এটা অফিস থেকে আমাদের পাঠিয়েছে। আজকে সকালবেলায় দেখি হঠাৎ করে ওই কয়েকজন লোক আসে অফিস থেকে, দিয়ে আমাদেরকে একটা করে নোটিশ দেয়, এবং সেই নোটিশটাতে লেখা আছে যে আমাদেরকে 10 দিনের মধ্যে আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। আর আমি জিজ্ঞাসা করায় বলছে অন্য কিছু জানার থাকলে আপনারা অফিসে যোগাযোগ করুন, অফিস একমাত্র বলতে পারবে যে কেন উচ্ছেদ করা হচ্ছে। যেখানে আমাদের বক্তব্য হচ্ছে, যেটা কয়েকদিন আগে শুনেছিলাম যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে যে দুর্গাপূজা পর্যন্ত, বাঙালির যেহেতু বড় পরব একটা দুর্গাপূজা, বড় উৎসব, সেই পর্যন্ত কোনো উচ্ছেদ হবে না। এবং মুখ্যমন্ত্রীও সেই ঘোষণাই করেন যে দুর্গাপূজা পর্যন্ত কোনো উচ্ছেদ হবে না। সামনে আমাদের দুর্গাপূজা, সেটাও একটা খুব চাপের বিষয়। তাছাড়া আমাদের এই দোকান থেকে আমাদের সংসার চলে, এবং বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে রোগ ওষুধ সব কিছুই এখান থেকে। আমাদের এটা কোনো পুনর্বাসন দিয়ে আমাদেরকে উচ্ছেদটা করলে আমাদের ভালো হতো। আমরা বসে আছি অবৈধভাবেই, এটা অস্বীকার করার নয়, কিন্তু একটা কিছু ব্যবস্থা করে দিলে, বা কোনখানে বসবো একটা কিছু বলে ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হতাম। কত বছর আছে? আমি এখানে ব্যবসা করছি দীর্ঘ 20 বছর ধরে। এখান থেকে সব কিছু আমার সব কিছু চলে এখান থেকে। কতগুলো লোককে এখান থেকে তোলার টার্গেট হিসেবে কত দিতে মনে হয়? এটা আমরা শিক্ষা ভবনের গলি থেকে একদম গোলকুয়া চক পর্যন্ত মোট 41টা দোকান, 41টা দোকান ওরা আজকে নোটিশ করেছে। নাম? আমার নাম স্বপন বেরা।